ওকে, তো আমরা এখানে কি করছিলাম, জাস্ট এটা টার্গেট ব্ল্যাঙ্ক প্রপার্টি ইউজ করছি। এইটা ইউজ করছি যেন, এটা রিজনটা কি ছিল, যেন আমাদের ওয়েবসাইটটা যখন অন হবে তখন এখানেই ওয়েবসাইটটা না অন হয়ে পাশে নতুন একটা ট্যাব অন করে, সেখানে যেন ওয়েবসাইটে দেখায়। আমরা কি করছি, টার্গেট ব্ল্যাঙ্ক ইউজ করে দিছি। আমি এই পাশটাকে অফ করে দিই এবং এটাকে সেভ করে দিলাম। সেভ করার পরে আমি ওয়েবসাইটে যদি আসি, এখানে যদি ক্লিক করি তাহলে দেখবো ট্যাবটা এখন ইউটিউবটা পাশের ট্যাবে অন হচ্ছে, ওয়েবসাইট কিন্তু এখানে আছে। ওয়েবসাইটে কোনো রকম কোনো ইফেক্ট করে নাই, ওয়েবসাইট আমাদের এখানে আছে, ইউটিউবটা পাশের ট্যাবে অন করছে। আবার ক্লিক করেন, দেখেন পাশের ট্যাবে অন করছে। সেম এটার মধ্যেও আমরা এই প্রপার্টি অ্যাড করতে পারবো, আগে পরে সমস্যা নাই, এটা আমি পরে অ্যাড করছি। এখানে আমি বলবো টার্গেট, টার্গেট ব্ল্যাঙ্ক আছে, প্যারেন্ট আছে, সেলফ আছে, টপ আছে। আমরা টপ দিয়ে চেক করে দেখি কি হয়। সেভ করলাম, গো, গুগলে ক্লিক করি, টপ, টপে কোনো কিছুই নাই, রিপ্লেস হচ্ছে ওখানে আমাদেরকে। আপনি যদি টার্গেট ব্ল্যাঙ্ক ছাড়া অন্য যেগুলো ইউজ করবেন সেটাকে আপনি একই পেজের মধ্যেই রাখবে। আপনি যদি হাইফেন প্যারেন্ট দেন দেন তাহলে ওখানেই রাখবে। ক্লিক করেন, গো টু গুগলে, এখানে রাখবে। ওকে, তাহলে আমরা নতুন ট্যাবে যদি অন করতে চাই তাহলে টার্গেট ব্ল্যাঙ্ক ইউজ করব। এই জায়গায় আমরা কিছু প্রপার্টি ইউজ করছি, যেমন href, এবং তার মধ্যে একটা লিঙ্ক দিছি এবং বলছি টার্গেট ব্ল্যাঙ্ক। ইয়েস, টার্গেট ব্ল্যাঙ্ক, এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। কি বললাম? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি? ইন্টারভিউতে কোশ্চেন আসতে পারে, অ্যাট্রিবিউট কি? ট্যাগের অ্যাডিশনাল ইনফরমেশন সাপ্লায়ারকে অ্যাট্রিবিউট বলা হয়। অর্থাৎ এই যে অ্যাঙ্কর ট্যাগ আমরা লিখছি, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে সে অ্যাডিশনাল ইনফরমেশন সাপ্লাই করতেছে, এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। ওকে, অর্থাৎ আপনার হেল্পার, হেল্পার কি, আপনার সহায়ককে হেল্পার বলা হচ্ছে। ট্যাগের মধ্যে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে দিচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট।